بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজিটাল যুগের একটি প্রথা দেখতেছি, সেটি হলো মেয়েরা ডিভোর্স নিচ্ছে, নিজেরাই তালাক চাচ্ছে অহেতুক অযথা কারণে। ইসলাম তালাক চাওয়া নিষেধ করেনি, এর বৈধতা আছে। তবে অহেতুক কারণে তালাক চাওয়া অত্যন্ত অপরাধ। আজকে এই স্বামী ভালো না, স্মার্ট না, স্বামীর আচরণ ভালো না, স্বামীর অর্থবিত্ত নেই, স্বামী আমাকে মনোরঞ্জন করে রাখতে পারতেছে না, আপনি ডিভোর্স দিয়ে দিলেন, এক রাত্রিতে ডিভোর্স দিয়ে আবার অন্যত্র বিয়ে করে চলে যাচ্ছেন। তবে জেনে রাখেন, আপনার এই স্বামী যদি যথাযথ আপনার হক পালন করে, অহেতুক এই সমস্ত দুনিয়াবি লোভ লালসার কারণে যদি আপনি ডিভোর্স দিয়ে যদি অন্যত্রে ঘর সংসার করেন, কিয়ামত পর্যন্ত আপনার ঘর সংসার সঠিক নয়। পূর্বের স্বামী সঠিক, আপনি জিনা ব্যভিচারে লিপ্ত হলেন, জিনার পথ, জিনার দরজা খুলে দিলেন। পরবর্তী যে কোনো পুরুষের সাথে ঘর সংসার করেন না কেন, আপনি জিনাকারীর রূপে গণ্য হবেন। তালাক চাওয়া সঠিক নয়, তালাক চাওয়া মূলত নিষেধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহেতুক অযথা দুনিয়াবি তুচ্ছ কোনো বিষয় নিয়ে যদি তালাক চান, এটা নিষেধ। রাসূলুল্লাহ তালাকের বিষয়ে যারা বিচ্ছেদ করে স্বামী থেকে, তাদের হক গুটিয়ে নেয়, এই সম্পর্কে বলছেন আল মুতাখাল্লিয়াত হুন্নাল মুনাফিকাত, যারা বিচ্ছেদ চায়, বিচ্ছেদ ঘটায়, তারা মুনাফিক। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে অহেতুক অযথা নিষ্প্রয়োজনীয় এবং কোনো শরীয়তসম্মত ওজর ছাড়া তালাক চাইল, তার জন্য জান্নাতের বাতাস সুগন্ধি হারাম। জান্নাতের সুগন্ধি যদি হারাম হয়ে থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রিয় বোনেরা, ধৈর্য ধরবেন, ধৈর্য হারাবেন না। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, ওই অনুমতির সাপেক্ষে আপনি ডিভোর্স নিতে পারেন, তালাক চেতে পারেন এবং পরস্পর বিচ্ছেদ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো স্ত্রী যদি ভয় পায় স্বামীর হক আদায় করতে পারবেন না, স্বামীর ঘর সংসার করতে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হবেন, ইনসাফ করতে পারবেন না, এমন কিছু ঘটে যাবে যে আপনি পাপে গ্রাস হয়ে যাবেন, ওই ক্ষেত্রে আপনি ডিভোর্স চাইতে পারেন। এটা শরীয়তে অনুমতি দিয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাবিত ইবনে কাইসের স্ত্রী আসলেন, আসার পরে বললেন, সাবিত ইবনে কাইস মা আতিবু আলা দীনিন ওয়ালা খুলুকিন, সাবিত ইবনে কাইসের উপর আমি কোনো চারিত্রিক বা ধার্মিকতার দিকে কোনো দোষারোপ বর্ণনা করি না, তবে ইন্নী আকরাহুল কুফরা বাদাল ইসলাম, তবে আমি ইসলামে এমন কিছু ভয় পাচ্ছি যে হতে পারে স্বামীর হক আদায় করতে পারবো না, স্বামীর যথাযথ ইনসাফ করতে পারবো না, হতে পারে এমন কিছু কাজ করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, ইসলাম বিরোধী হয়ে যেতে পারে। তখন রাসূলুল্লাহ বলেন, তার দুনি হাদিকাতাহু, সাবিত ইবনে কাইস যে তোমাকে মহারানা স্বরূপ একটি বাগান দিয়েছিল, বাগানটি তুমি ফেরত দিবে? বলছে, হ্যাঁ ফেরত দিব। রাসূলুল্লাহ তখন সাবিত ইবনে কাইসকে বললেন, আকবিলহা, এটি গ্রহণ করো, তাল্লিকহা তালকাতান, তাকে তালাক দিয়ে দাও। তাহলে যদি আপনি ভয় পান স্বামীর হক আদায় করতে পারতেছেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভয় পান, তাহলে আপনি তালাক চাইতে পারেন, এটা বিধান রয়েছে, ডিভোর্স করতে পারেন। তো অহেতুক ডিভোর্স করে নিজেকে অন্যায় অপরাধের দিকে ঠেলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।